अस्सलाम वालेकुम गाइस, तो कैसे हैं आप सब। उम्मीद करते हैं आप सब खैरियत से होंगे, बिल्कुल ठीक ठाक होंगे। तो भाई आज की वीडियो बहुत जबरदस्त और बहुत ही इंटरेस्टिंग होने वाली है। एक दो फिर से एक मजेदार किस्म का वीडियो लेके हम दोनों आपके सामने हाजिर हो चुके हैं। तो भाई जिससे अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया तो फटाफट से कर लो। वेलकम हो गया यार तुम लोगों का तरकार रिएक्शंस में। तो भाई फटाफट से बताएं आज की वीडियो क्या है और किस बारे में और क्या देखने के लिए जा रहे हैं। आज की वीडियो जो है वो है बॉलीवुड एक्टर्स बंगला मूवीज। ठीक है, जितने भी बॉलीवुड के एक्टर्स हैं वो बंगला मूवीज में आए हैं। उन्होंने काम किया है बंगला मूवीज में, तो उनकी लिस्ट लेकर आया तो देखते हैं कि उसके अंदर हमें कौन कौन देखने को मिलेगा, कौन कौन से एक्टर है, क्योंकि ये एक यूनिक वीडियो हमारे लिए, क्योंकि आइडिया नहीं था। तो देखते हैं कि इसके अंदर हमें कौन देखने को मिलते हैं। तो मेरे ख्याल से पहले वीडियो को देख लेते हैं, बाकी बातें हमेशा की तरह बाद में डिस्कस करेंगे। तो वीडियो शुरू करने से पहले हमारे चैनल को लाइक करें, शेयर करें, सब्सक्राइब कर लें, बेल आइकन पे लाजमी क्लिक किया करें ताकि आने वाली वीडियो का नोटिफिकेशंस आपको टाइम पे और वक्त पे मिल सके। तो लेट्स स्टार्ट द वीडियो। हैवी गो। রাজাকে জালে আটকাবে এমন জেলে নেই, জাল কাটতে আমি চাই। অনেক আগেই তোর খেল খতম হয়ে যেত, তোকে মারতে যাকে পাঠালাম আসতে বলুন, কেউ শুনতে পেলে সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমরা তো অনেক দেখেছি বাংলাদেশের অনেক জনপ্রিয় অ্যাক্টররা বলিউডের হিন্দি সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু আপনি কি জানেন বলিউডের অনেক বিখ্যাত অ্যাক্টররাও আমাদের বাংলাদেশি সিনেমায় স্বয়ং বাংলা ভাষায় অভিনয় করেছেন। কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন। সেই কমলা ল্যান্ডফোন, ভাড়া করা শাড়ি, পাঞ্জাবি। হ্যাঁ, যেখানে তারা সরাসরি বাংলায় ডায়লগও বলেছেন। তো তাদের মুখে বাংলায় ডায়লগগুলো শুনতে কেমন ছিল তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন শুরু করা যাক গাইস। ভিডিও শুরুতেই রয়েছে বলিউডের আদালত খ্যাত অভিনেতা রনিত রয়। হ্যাঁ, তাকে আমরা আদালতের কেডি পাঠক নামে চিনলেও সে কিন্তু বলিউডের একজন দক্ষ অভিনেতা। তার জনপ্রিয় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে উত্থান, মুন্না মাইকেল, দ্য ওয়ারিয়র পোয়েট, মিডনাইটস চিলড্রেন এবং আগলির মতো অসংখ্য কাজ। যাই হোক, রনিত রয় অভিনয় করেছিলেন বাংলাদেশের বংশধর নামের একটি সিনেমায়, যেখানে তিনি বাংলাদেশের মহানায়ক মান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সিনেমাটিতে তিনি অভিনয় করেন এক বড়লোক বাবার কুল অ্যান্ড হ্যান্ডসাম ছেলের চরিত্রে। আমার কিন্তু মেয়েদের রাগ খুব ভালো লাগে, কারণ অনুরাগের মধ্যেও ওই রাগ কথাটা লুকিয়ে আছে। সে যা, আমার মনে হচ্ছে এই ক্লাবে আজই ভর্তি হলে। অনেকেই হয়তো বলতে পারেন এগুলো পরবর্তীতে ডাবিং করা হয়েছে, কিন্তু আপনি যদি তার মুখের এক্সপ্রেশনগুলো খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ডায়লগগুলো সরাসরি বাংলাতেই দেওয়া হয়েছিল। কিন্তু একজন আসামিকে তুমি বাড়ি নিয়ে এলে কি করে? এর জন্য তো তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আমাকে কিভাবে? কিন্তু নিজের লোকের উপর যদি কোনো আঘাত আসে। তারপর রয়েছেন রাহুল দেব। রাহুল দেবকে একজন অলরাউন্ডার অভিনেতা বললেও ভুল হবে না। তিনি বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া এমনকি কলকাতার সিনেমাতেও তার অসাধারণ ও মার্জিত অভিনয় দেখিয়েছেন। তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে শিকারী সিনেমায়। কিন্তু ওখানে তো কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করবে, তার কি হবে? তাকে আমি বারণ করে দিয়েছি। ভেবে দেখলাম ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো, এতে রিস্কটা অনেক কম। যদিও এই সিনেমাটি ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়, তবে এই সিনেমায় তার দুর্দান্ত খলনায়ক চরিত্রের অভিনয় ছিল সত্যিই দেখার মতো। আর তুই বন্দুক হাতে আমার সামনে রোয়াব দেখাচ্ছিস? ভয় পেও না দীনেশ বাবু, আমিও দেখি ও কত বড় বাপের বেটা। পরবর্তীতে তিনি শাকিব খানের সঙ্গে আরো একটি সিনেমায় অভিনয় করেন, সেটি হলো বাংলাদেশের সিনেমা দরদ। প্লিজ ডোন্ট কল মি স্যার। আমিও রবি ঠাকুরের মতো স্যার উপাধি এঁটে দিয়েছি। দুটি সিনেমাতেই তার অভিনয় ছিল অসাধারণ ও প্রশংসনীয়। তা না হলে এই সমস্ত গাধার ডাইরেক্টরকে তো আমি পাত্তা পর্যন্ত দিই না। আই উইল টিচ দ্য গাই লেসন। ব্যাক আপ। আমি রেডি। তো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপর রয়েছে বলিউড অভিনেত্রী সোনালী চৌহান। হ্যাঁ, যাকে আমরা মূলত ইমরান হাশমির নায়িকা হিসেবে চিনতাম। এই বলিউড বিউটি কিছুদিন আগে অভিনয় করেছেন বাংলাদেশি সিনেমা দরদে। ইস, কি হিংসুটে দেখো। তোমার সঙ্গে তো আমি রোজ ঘুরতে যাই, সরফরাজের সঙ্গে যাই। আচ্ছা বাবা, আজকে সরফরাজকে খাইয়ে আসি, তোমাকে অন্য একদিন খাওয়াবো। সিনেমাটিতে তিনি মেগাস্টার শাকিব খানের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন সিনেমায় তার অভিনয়ে কোনো ত্রুটি না থাকলেও বাংলায় ডায়লগ ডেলিভারি দিতে তার কতটা কষ্ট হয়েছিল। কি রসগোল্লা কেমন খেলেন? আপনার তো লক্ষ লক্ষ ফ্যান্স।
যদিও পরবর্তীতে তার ডায়লগগুলো ডাবিং করা হয়েছে, তবুও শুটিং এ ম্যাক্সিমাম ডায়লগ বাংলাতেই তিনি দিয়েছিলেন, যা তার লিপসিং দেখলেই বুঝতে পেরে যাবেন। এরপর রয়েছে বলিউডের লিজেন্ড অভিনেতা ইরফান খান। তিনি শুধু বলিউডেই নয়, হলিউডের স্পাইডারম্যান এবং জুরাসিক ওয়ার্ল্ড এর মতো বড় প্রজেক্টেও কাজ করেছেন। যাই হোক, তিনি আমাদের বাংলাদেশের লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ স্যারের চরিত্রে অভিনয় করেছিলেন 2017 সালের ডুব নামের একটি সিনেমায়। কি অসম্ভব সুন্দর, কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন। সেই কমলা ল্যান্ডফোন, ভাড়া করা শাড়ি পাঞ্জাবি। এই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের লিজেন্ড নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী। সত্যি বলতে সিনেমাটিতে তার অভিনয় ছিল দুর্দান্ত। তোমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। তুমি আমার ওয়াইফকে ক্রপ করে বাদ দিয়ে সম্মান দেখাচ্ছ কেন? লোকজন তোমাকে পৌঁছাবে এই ভয়? তবে তার বাংলা ডায়লগগুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। ওকে, এখন রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। হ্যাঁ, বাংলা সিনেমার পর্দায় এই সুপরিচিত অভিনেতাকেও দেখা গিয়েছিল অনুসন্ধান নামে একটি সিনেমায়। কি ব্যাপার বুঝতে পারছেন না? এ হচ্ছে সেই সাপ, সেই বিষাক্ত কেউটের সাপ যা আপনি ধরতে পারছিলেন না, যে গরিবদের বস্তিতে আগুন লাগিয়ে সে আজ একজন অন্ধ অসহায় মেয়ের সর্বনাশ করে। তবে এটি সরাসরি বাংলাদেশি কোনো সিনেমা ছিল না, এটি ছিল ভারতীয় বাংলা সিনেমা। হ্যাঁ, অনেকেই বলেন সিনেমাটি মূলত একটি হিন্দি সিনেমা যা বাংলায় ডাব করা হয়েছে, কিন্তু এই ধারণা ভুল। আপনি যদি কথা বলার সময় মুখের এক্সপ্রেশন গুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সিনেমাটি সরাসরি বাংলাতেই নির্মিত হয়েছিল। শুনুন, বলুন। কিছু মাল ছিল। আচ্ছা, সোনার বিস্কুট। আসতে বলুন, কেউ শুনতে পেলে সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ, इस फिल्म के डायरेक्टर प्रोड्यूसर थे शक्ति सामंत और इस फिल्म को साइमल्टेनियसली 2 लैंग्वेजेस में शूट किया गया था, हिंदी और बंगाली। Whatever guys, এখন রয়েছে চাঙ্কি পান্ডে। বলিউডের একজন নামি দামি এবং দক্ষ অভিনেতা চাঙ্কি পান্ডে। নায়ক থেকে ভিলেন এবং কমেডিয়ান সব চরিত্রেই তার অভিনয় দুর্দান্ত স্পষ্ট। ক্যারিয়ারের শুরুতে তিনি বাংলাদেশের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন, তার মধ্যে অন্যতম স্বামী কেন আসামি সিনেমাটি। আসসালামু আলাইকুম। এখানে কি গঞ্জাম হচ্ছে ভাই? এবার ওই ইয়াং ভিলেন যেতে যেতে একটা ডায়লগ বলবে, দেখেন বল, এত বড় একটা উপকার করলাম। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন জসিম এবং শাবানা, আর চাঙ্কি পান্ডে ছিলেন সাইড চরিত্রে। পুরো সিনেমায় তার অভিনয় এবং কথাবার্তা শুনে কেউ বুঝতেই পারবে না তিনি একজন হিন্দি অভিনেতা। যাকে ভালো লাগে তাকে দেয়, শুধু ভালো লাগলেই হবে না, পছন্দ থাকতে হবে। এতটাই মার্জিত এবং প্রাঞ্জল অভিনয় ছিল তার। তারপর রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুর। যদিও আমরা সবাই তাকে মূলত ভিলেন হিসেবেই চিনি, তিনিও কিন্তু বাংলাদেশের প্রায় 2টি সিনেমায় অভিনয় করেছেন। তবে তার মধ্যে অন্যতম হলো রিয়াজ শাবনুর অভিনীত এরই নাম দোস্তি সিনেমাটি। কাম চেয়ারম্যান সাহেব, আমার নাম সুরমা সওদাগর, তবে সুরমা নিজে লাগাই না, অন্যকে লাগায়। যেখানে তিনি খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। তার মুখে বাংলা ডায়লগগুলো শুনতেও বেশ ভালোই লেগেছিল। আমার ডায়েরিটা ফিরিয়ে দিয়ে তুমি যেখানে ইচ্ছে চলে যাও, আমাকে গ্রেফতার করবে, কিন্তু তার আগে। যদিও সিনেমার কিছু অংশে তার ডায়লগ ডাবিং করা হয়েছিল, তবুও পুরো চরিত্রে তার উপস্থিতি ছিল একদম নিখুঁত। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওতে দেখানো কোন অভিনেতার অভিনয় কিংবা বাংলা ডায়লগ সবচেয়ে ভালো ছিল তার নাম কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওতে নেগেটিভ কমেंट করার আগে यार बहुत जबरदस्त यार। अच्छा देखे कि हमने सोचा भी नहीं था कि मतलब ये वीडियो इतनी जबरदस्त होगी कि कभी-कभी आपके सामने वो ऐसी वीडियोस आती ही नहीं जिसके बारे में आप नॉलेज ही नहीं लेते कि यार ये भी चीज हो चुकी हुई होगी। और बॉलीवुड के जितने सुपरस्टार्स हैं उन्होंने बांग्ला जो है काम किया हुआ है मूवीज में, तो बड़ी बात होती है यार कि इतनी अच्छी एक्टिंग और किस तरह अच्छी वो बांग्ला बोल रहे थे। बिल्कुल ऐसे बड़ी जबरदस्त लैंग्वेज लग रही थी। सबसे बड़ी बात जो रोनित रॉय हैं, इनका मोस्ट फेवरेट जो मेरा ड्रामा था ना, इनका अदालत। अच्छा, अदालत इनका छोटी जिंदगी, वो तो रोमांटिक। हाँ, नहीं ये भी सही था। अदालत जो ड्रामा था इनका ऑसम ड्रामा था, बहुत मजे का ड्रामा था। उसके बाद जो मेरे फेवरेट आते हैं वो अमिताभ बच्चन, वो तो सबके हैं। अच्छा, मुझे पता नहीं था कि अमिताभ जो है कि मतलब इतनी अच्छी वो बांग्ला लैंग्वेज बोल लेते हैं। और आपने देखा कि उन्होंने एक बहुत बड़ी बात की है कि 2 लैंग्वेजेस में मूवी बनी थी, थी। एक बांग्ला लैंग्वेज में, एक हिंदी में। बहुत बड़ी बात है। थर्ड जो सी है
वो जो है हमारे शक्ति कपूर सर, यार, वाकई ये तो यार फिर- के मतलब मुझे आइडिया ही नहीं था कि मतलब देखिए आप कितनी इतने स्ट्रगल बड़े करते नाम हैं, हैं। आप इतनी स्ट्रगल करते हैं कि आप दूसरी लैंग्वेजेस में भी जाके मूवीज बनाते हैं। एक मेहनत की बात ही होती है ना बिल्कुल ऐसा कि ही आपने है। अपनी जिंदगी में कहाँ कहाँ स्ट्रगल की है, कहाँ कहाँ काम किया हुआ है, और उसके बारे में आप जो है वीडियोस बनाते हैं तो बड़ी अच्छी बात है। फिर वो राहुल एक्टर जो है वो भी बहुत बड़े एक्टर है यार, वो विलन फिर बनते होते सबसे साला। बड़ी बात इरफान खान। हाँ, इरफान खान। अच्छा, उनको भी हमने पिछले दिनों में जो है जुरासिक वर्ल्ड पे देखा था, तो हमने कहा था कि यार कितनी अच्छी एक्टिंग कर रहे हैं, और देखिए उन्होंने बंगला मूवीज भी बनाई हुई हैं। बिल्कुल। ये बड़ी बात होती है यार कि आप इतनी अच्छी एक्टिंग करते हैं। तो उसके बाद ये है कि मतलब गाइस आप इस तरह देखिए कि आपने अपनी जिंदगी में कितने कितने मोड़ ऐसे आते हैं जिसमें आपको दूसरी लैंग्वेजेस में भी काम करना पड़ता है, और आप देखिए कितनी मेहनत करनी पड़ती है उसको। आने के लिए बिल्कुल। मेहनत करनी पड़ती है। तो गाइस वीडियो बहुत जबरदस्त थी, बहुत छोटा सा मजे वीडियो की था, थी। लेकिन ये कि हम दोनों ने बहुत ज्यादा एंजॉय किया। आपने बताना कि हमारा वीडियो कैसा लगा। अगर आपको हमारा वीडियो कैसा अच्छा लगा लगा? तो हमारे वीडियो को भी लाइक शेयर लाजमी करें और ज्यादा से ज्यादा सपोर्ट करें। मिलते हैं नई वीडियो में नए रिएक्शन के साथ, तब तक के लिए अपना बहुत ज्यादा ख्याल रखिएगा। टेक केयर, अल्लाह हाफिज।